টাকা দিয়ে দাও, ক্যাশ টাকা দিয়ে টাকাটা দেব না। এই যে সুবল সর্দার সোরেন মারা গেল, এই যে সামনে পরীক্ষা হবে, এটা মামলা হবে। কেন মামলা হবে? অ্যাডমিট কার্ড ইতিমধ্যে জালি শিক্ষকরা পেয়ে গেছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বসে আছে, ও আজকে ঠুকে দেবে। টোটাল প্যানেল বাতিল। লাভ হবে কার? কপিল সিব্বালের। যাবে সুপ্রিম কোর্টে। কপিল সিব্বাল কিছু টাকা কামাবে। কার টাকা? আমাদের ট্যাক্সের টাকা। মাননীয় কপিল সিব্বাল বিনিয়োগ করবে। জালি শিক্ষকদের কয়েকজনকে বলেছে তো জালি শিক্ষকরা পরীক্ষা বসতে পারবে, তুই জালি শিক্ষকরা অ্যাডমিট কার্ড পেয়ে গেছে। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার বাড়ির পাশে বসে আছে, জাস্ট ঠুকে দেয় একটা। বিরাট কাজ করবে কিন্তু। দিদি ভীষণ খুশি হবে, ঠুকে দিলেই ওই টাকাটা বেঁচে গেল। ভিক্ষাশ্রী বলে কোনো একটা শ্রী আছে নাকি? এটা নাম দিয়েছে শুনলাম নাকি শ্রমশ্রী। ওরে শ্রমশ্রী, ভিক্ষাশ্রী কোথায় গেল? আমার প্রকল্পের নাম ভিক্ষাশ্রী। রাজ্যে সর্বত্র ভিক্ষুক ঘুরছে, 11 লাখ ভিক্ষুক। তুমি বলবে স্যার মুখ সামলা কথা বলবেন, আমরা কিন্তু ভিক্ষুক। হ্যাঁ ভিক্ষুক, ভিক্ষুক। এটা ভিক্ষুক জনজাতি তৈরি হয়ে গেল পশ্চিমবঙ্গে। শ্রমশ্রী কাজ তো মনে আছে, কাজ দিলে গঠনমূলক সৃজনশীল কি কাজ হলো? তাহলে সবাইকে টাকা দেয়, আমাদেরকে কেন বেতন দেয়? কেন আমরা যাবোই না? স্কুলগুলো তুলে দিই, কলেজগুলো তুলে দিই, ওই বিল্ডিং গুলো বেঁচে দিই। আমি কেন মাননীয়ার হাত দিয়ে আমার ট্যাক্সের টাকা পুজো কমিটিকে দেবো বলে উত্তর দিন। আমি ধর্মের মুসলমান দেবো কেন বলবো? দাও 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 দাও। দিকে চেয়েছে, আব্বাসী দিকে চেয়েছে, দেবে না। মসজিদ হবে না, দীঘাতে মসজিদ হবে না, কিন্তু না চাইতেই পাওয়া। যেমন ইমামরা কি ইমাম ভাতা চেয়েছিল? পুরোহিত ভাতা চেয়েছিল, দিয়েছে। চাইলে দেবে না। দাও 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 বলে কেউ দেবে না। যেমন ডিএ দিচ্ছে না, দাও দাও করে দাও দাও দাও, ভেক ভেক ভেউ 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 বলছিল। পুজোটা ঘোষণা করছে, কিভাবে বলছিল? কত দেবো? 70,000। আচ্ছা 80,000। কত? 90,000 নাকি? তাহলে 1 লাখ। মানে নিজেই বাড়িয়ে যাচ্ছি, তাহলে 1,10,000। আরে হাততালি। ও কেউ না কিন্তু জালি, সবদিন 4 তালি। তেমনই কেড়ে যাবে, এদের বউদের বলবে লক্ষ্মীর ভান্ডার কত দেবো? 1000 দি। কত দেবো? 1200। তাতেই খুশি সব। ফ্লুকে না খেটেই 1200 পেলে কে না খুশি হয়? লিপস্টিকের কথা মনে পড়লো। তারপরেই মনে পড়ে গেলো যে ওই বিউটি পার্লার কি হয়, এইসব ফেসিয়াল টেসিয়াল, এই 1200 টাকা তো হবে না, ফেসিয়ালটা করতে হবে। তখন দিদি বলে 1500। হাততালি, 1500 ফেসিয়াল হয়ে যাবে, ফেসিয়াল হয়ে যাবে। তারপরে মনে করো না 1500, 2000। 2000 নেই বেজার। তাহলে এখানে হলো 5000 আর ওখানে 2000। 3টে বউ আছে এই মুসলমানদের, 3টে বউ হলে তাহলে 6000 হবে। তো 3টে বউকে দেবে তো নাকি? বিয়ে বেশি করে করলে বেশ ভালো হয়। ইসলামে তো 4টে বিয়ে আছে, এই তোমাদের হিন্দুতে গন্ডগোল, একটাই বউ। দিদি যেগুলোকে না বলে ওটা আসলে হ্যাঁ। এই মোল্লা ভাইরা ভালো আছেন? যেগুলো যেগুলো দিদি না বলবে, যেমন ধরুন ওয়াকআপ না, ওটা হ্যাঁ ওয়াকআপ হয়ে গেছে। যেমন সিএ না, ওটা হ্যাঁ। এসআইআর না, ওটা হ্যাঁ। এসআইআর কি তাহলে করতে দেবে না তৃণমূল? আদতে তৃণমূল কি চায়? চায় এসআইআর চায়, সবচেয়ে বেশি করে মাননীয় চায়। কারণ এসআইআর করলে সবচেয়ে ক্ষতি হচ্ছে কার? বিজেপি। টাকা দিয়ে দাও, ক্যাশ টাকা দিয়ে টাকাটা দেব না। এই যে সুবল সর্দার সোরেন মারা গেল, এই যে সামনে পরীক্ষা হবে, এটা মামলা হবে। কেন মামলা হবে? অ্যাডমিট কার্ড ইতিমধ্যে জালি শিক্ষকরা পেয়ে গেছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বসে আছে, ও আজকে ঠুকে দেবে। টোটাল প্যানেল বাতিল। লাভ হবে কার? কপিল সিব্বালের। যাবে সুপ্রিম কোর্টে। কপিল সিব্বাল কিছু টাকা কামাবে। কার টাকা? আমাদের ট্যাক্সের টাকা। মাননীয় কপিল সিব্বালকে নিয়োগ করবে। চলবে আন্দোলন, চলবে। 2026-এর ইলেকশন চলে যাবে, তারপরে জনাদেশ পেয়ে জিতে আসবে, তারপরে ঠ্যাং ভেঙে দেবে। খেলা হবে, খেলা হবে। সুবল সোরেন আদিবাসী শিক্ষক,
পলিটিক্যাল সায়েন্সে। রীতিমতো সুমন বিশ্বাস আজকে এসএসসি অভিযান ছিল, সেই অভিযানের আগে সুমন বিশ্বাসকে রীতিমতো গ্রেফতার করা হলো স্যার। ইতিমধ্যে অবশ্য তিনি জামিন পেয়ে গিয়েছেন। আমি বলবো তার ভাই বলছেন যেন চোর ধরার মতো করে একদম রাত থেকে ভোর রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রাত ভোর তাদের বাড়ির সামনে বাইক বাহিনী পুলিশ মোতায়েন ছিল, বাইকের ওপর পুলিশ বসে ঘুমোচ্ছিল, ঠিক চোরের মতো করে। স্যার কিসের এবার টিকিট দেবে, এবার ওকে টিকিট দেবে, ও জনপ্রিয়তা পেরেছে। ওই টিমের অনেকে টিকিট দেবে? বিজেপি তৃণমূলও দিতে পারে, বলা যায় না। কাকে? সুমন তো রীতিমতো এখন তো এই সুমন আবার এদের ক্ষতি করে দিচ্ছে না তো, এই মাহাতোদের, নাইয়াদের, জুনিয়র ডাক্তারদের টিআরপিটা আবার খেয়ে নিচ্ছে না তো। টিআরপি কে নেওয়ার ব্যাপার আছে। আগে তো সেই ইলিয়াস আর আরেকজন কি নাম বলে গেল, মোল্লাদের কিছু এগিয়ে দেওয়া হয়তো, এইসব আবদুল্লাহ নাকি শহীদুল্লাহ সব, এরা সব নেতা ছিল। এদেরকে আর ডাকে না চ্যানেলগুলো। সুমনকে এত ডেকেছে, এত বলেছে, সুমন এখন সেলিব্রিটি, বাকিরা সব ডাটি। তো ওরা আমাকে বিবেক বলে লিখেছে হোয়াটসঅ্যাপে যে আপনি আমাদের বিবেক, আমাদের মহাগুরু, আপনি আমাদের মেন্টার। এই সুমনদের টিম আর কি, ওই ডক্টর কি চন্দন টন্দন ওদের সব বস আর কি সব ওরা। তো ওরা আমাকে শ্রদ্ধা করে খুব। আমি সুবল সর্দারের, ওই সুবল শরীরের কথা বলছি। ও তো এটাই বলতে গেছে, আর কত সুবল চাই, আমরা তো দুর্বল। ও সুবল ছিল, ভালো বল ছিল ওর গায়ে। ও রক্ত খাওয়ানো মারা গেল। সুপ্রিম কোর্টকে বলি, পাপ করলো একজন, মরলো অন্যজন। আপনারা কিছুই করতে পারলেন না, শুধু ওই জালিগুলো আছে বলে, কাঁকড়গুলো আছে বলে যোগ্যদের আর চালেদেরকেও যে মানে সর্বনাশ করে দিলেন। কি মহান কাজ! ওই সুবল মরেছে, আরো কিছু লোকের মৃত্যুর বন্দোবস্ত করে দিলেন। কি মহান কাজ করে দিলেন মাননীয়া। ওই যে টাকাটা, এই যে সামনে আবার সার্ভিস কমিশন হবে, ওটা 20 পাও জলে যাবে, লিখে রেখে দাও আজকে ডেটটা। ওরা ও করে দেওয়া হয়েছে। জালি শিক্ষকদের কয়েকজনকে বলেছে তো জালি শিক্ষকরা পরীক্ষা বসতে পারবে না, কিন্তু জালি শিক্ষকরা অ্যাডমিটর পেয়ে গেছে। আর বিখ্যাত জন ভট্টাচার্য আমার বাড়ির পাশে বসে আছে, জাস্ট ঠকে দেয় একটা, বিরাট কাজ করবে। কিন্তু দিদি ভীষণ খুশি হবে, ঠুকে দিলেই ওই টাকাটা বেঁচে গেল। ওই টাকাটা দেবে কাকে? ভোট ক্যাডার তৈরি করতে হবে। এই পরিযায়ী শ্রমিক, ওরা দিদি বলবেন এসব বিজেপির লোক বেড়েছে, তোমার যে ঠ্যাং, তোমার যে পাও, বিজেপি বিজেপি বিজেপি, ধর্ম চলে আসবে, ধর্মও চলে আসবে। তারপরে 5,000 টাকা দেওয়া মানে কিনে নেওয়া। 1,500 2,000 যদি ইমামদের কেনা যায়, 5,000 টাকা অনেক টাকা, রীতিমতো কেনা যাবে। তারপর পৌলুমি তুমি বিরোধী রাজনীতি করো, ঠ্যাং ভাঙাতে ওরা হবে বিরাট অস্ত্র। তোমার ঠ্যাং ঠিক আছে তো, ওদেরকে পাঠিয়ে দেওয়া হবে তোমার বাড়িতে, ধুমধাম মেরে সব ঠ্যাং নিয়ে। ভোট দিল্লি দেখাচ্ছ, ঠ্যাং ভেঙে ছেড়ে দেবে, ওরা জান দিয়ে দেবে দিদির জন্য। সেই পরিযায়ী শ্রমিকরা 5,000 টাকা বিনিময়ে জান দিয়ে দেবে, কম বড় কথা। তাহলে আপনি বলছেন নির্বাচনটাই পার্টি পার্টি পার্টি, সব ডাটি পার্টি। চাকরি হবে না, স্বচ্ছতা হবে না, শুধু ভিক্ষা হবে। ভিক্ষাশ্রী বলে কোনো একটা শ্রী আছে নাকি? এটা নাম দিয়েছে শুনলাম নাকি সমশ্রী। সমশ্রী, ওরে শ্রমশ্রী, ভিক্ষাশ্রী কোথায় গেল? আমার প্রকল্পের নাম ভিক্ষাশ্রী। রাজ্যে সর্বত্র ভিক্ষুক ঘুরছে, 11 লাখ ভিক্ষুক। তুমি বলবে স্যার মুখ সামলা কথা বলবেন, আমরা কিন্তু ভিক্ষুক। হ্যাঁ ভিক্ষুক, ভিক্ষুক। লক্ষ্মীর ভান্ডারে যে মহিলারা টাকাটা দিচ্ছে, সব মহিলাদের জন্য আছে জানেন তো। আইএস এর বউ, আইপিএস এর বউ, ডাক্তার ইঞ্জিনিয়ারের বউ, শিক্ষকদের প্রফেসরের বউ। আমি চ্যালেঞ্জ করে প্রমাণ দেবো, প্রফেসরের বউ লাইনে, শিক্ষকের বউ লাইনে, ডাক্তারের বউ লাইনে, ওই ডেরাইটে বলে। তাহলে সবাই ভিক্ষুক। রাজ্যের 11 কোটি পশ্চিমবঙ্গবাসী ভিক্ষুক। তোমাদের চাই একটা থালা, কি জ্বালা! ভিক্ষা তো থালায় দেবো, ব্যাংকে দেবো না। আমি এমন ভিক্ষুক পেলে না, আমি ব্যাংকে টাকা দিতাম, থালায় দিতাম। থালা পাত টাকা না, এটা ভিক্ষুক জনজাতি তৈরি হয়ে গেল পশ্চিমবঙ্গে। সমশ্রী কাজ দেবো না, কাজ না দিলে গঠনমূলক সৃজনশীল কি কাজ হলো? তাহলে সবাইকে টাকা দেয়, আমাদেরকে কেন বেতন দেয় কেন? আমরা যাবোই না, স্কুলগুলো তুলে দিক, কলেজগুলো তুলে দিক, ওই বিল্ডিং গুলো বেঁচে দিই, বেঁচে দিয়ে ওই বিল্ডিং গুলো থেকে 1,000 কোটি টাকা আসবে, আর আমাদের বসে বসে মাইনে দিই। শিক্ষার প্রসার ঘটাচ্ছে।
শিক্ষা প্রসার করলে শিক্ষক চাই, পরিকাঠামোর জন্য টাকা চাই, বিল্ডিং গুলো সংস্কার চাই, টাকা কে দেবে? যারা যারা শিক্ষা প্রতিষ্ঠান বাঁচানোর চেষ্টা করছে তাদেরকে সব দূরে দূরে ট্রান্সফার করা দেওয়া হচ্ছে। এই ঘটনা ঘটছে, এই খবর নেই বাইরে, দূরে দূরে ট্রান্সফার, পানিশমেন্টের ট্রান্সফার। আর ওই লোকটা কি ভালো, ঢুকেই পরে স্কুল তুলে দিল, 500 ছাত্র ছিল, 5টা হয়ে গেল, ওকে রিওয়ার্ড দাও, সম্মান দাও। স্কুল তুলে দেওয়ার কাজ করছে। স্কুল তুলে দেওয়ার লাভটা কি? শিক্ষকদের নিয়োগ করতে হবে না, ক্লিয়ার। টেবিল চেয়ার বেঞ্চ বিল্ডিং ভেঙে গেলে পরিকাঠামো উন্নয়নের টাকা দিতে হবে না, কম্পোজিট গ্রান্টের টাকা দিতে হবে না, ভালো করে বুঝুন। আর ওই অন্যান্য ডেভেলপমেন্টের জন্য যে খরচা হয় সেসব কিছু দিতে হবে না। উপরন্তু স্কুল যখন ফাঁকা হয়ে যাবে, শহর কলকাতার একটা 4তলা বিরাট এলাকা নিয়ে বিল্ডিং, 1 বিঘে জমি নিয়ে বিল্ডিং, 10 কাঠা জমি নিয়ে বিল্ডিং, 10 কাঠার দাম কত, 20 কাঠার দাম কত? ওটা বেঁচে দেওয়া হবে ধীরে 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 ধীরে, কায়দা করে বেচাবে। কারণ জনগণ টাকা দিয়েছিল, এখন সরকারের আন্ডারে চলে গেছে। ফলে এই যে বেঁচে দেওয়ার কাজটা এটা হাতে রইল। তাহলে যদি শিক্ষক না লাগে এইসব আন্দোলন হবে, শিক্ষকই দিতে যাবে না আমাকে। 1 গাদা ভ্যাকেন্সি হাতে রইল, হাতে রইল পেন্সিল নয়, 1 গাদা ভ্যাকেন্সি। সেই টাকায় আমি লোক কিনবো, ভিখিরিকে দান করব। রাজ্যের মধ্যে ভিখিরি ম করছে, পুজোগুলো আছে, পুজো কমিটি সবাই ভিখিরি, 1,10,000। মা দুর্গা কিন্তু একটু কষ্ট করছে, আমি তো ভাই ভিখিরি নই, আমি তো আশীর্বাদ করতে একবার যাই, তাতেও ভিক্ষার টাকা চাই? আমি তো আশীর্বাদ করতে একবার যাই। বাংলায় এত কি অস্বাচ্ছন্দ্য, এত দারিদ্রতায় ঠাঁই নাকি? চাই না, বাংলায় যেতে যাই না, আমার ঠাঁই নেব না। এ কার টাকা? আমি কেন মাননীয়ার হাত দিয়ে আমার ট্যাক্সের টাকা পুজো কমিটিকে দেবো বলুন? উত্তর দিন। আমি ধর্মের মুসলমান দেবো কেন বলুন? উত্তর দিন। আমি ধর্মের মুসলমান, আমি কেন টাকা দেবো? আমি তো আর ফেলে রাখিম নই যে পুজো করে তারপর মাথায় কাপড় দিয়ে নামাজ পড়তে যায়। আগে পুজো করলো, তারপর মাথায় টুপি দিল না, তারপর পুজো করতে গেল। এই আগে নামাজ পড়লো, তারপর পুজো করতে গেল, অথবা আগে পুজো করলো তারপর নামাজ পড়তে গেল। আপনি বলছেন পুজোর যে অনুদানের টাকা সেটা দেওয়া একেবারে অনধিকার রাজ্যের রয়েছে। পুরো তো একদম সংবিধান বিরোধী। কেউ মামলা করছে না তো? মামলা হয়েছে ইতিমধ্যে স্যার, রীতিমতো পুজোর অনুদানের টাকা দেওয়ার রীতিমতো হাইকোর্টে মামলা হয়েছে, পরবর্তী শুনানি রয়েছে 20 তারিখে। চলবে 20 বছর চলবে দিদি, 20 বছর ক্ষমতা থাকবে না কি? 20 বছর চলবে। দিদিকে হাঁটানোর কথা বলবে না কিন্তু। জগন্নাথ দেব বলে দিয়েছে একদম, হাঁটানোর কথা একদম বলবে না কিন্তু। দুর্গা প্রাঙ্গণ করে দিয়েছে, শুধু মসজিদটা করে দেওয়া হবে না। কেন করে দেওয়া হবে না? চাইলে দেয় না দিদি, দাও 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 দাও। সিদ্দিকি চেয়েছে, আব্বাস সিদ্দিকি চেয়েছে, দেবে না। মসজিদ হবে না, দীঘাতে মসজিদ হবে না, কিন্তু না চাইতেই পাওয়া। যেমন ইমামরা কি ইমাম ভাতা চেয়েছিল, পুরোহিত ভাতা চেয়েছিল, দিয়েছে। চাইলে দেবে না, দাও 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 বলে কেউ দেবে না। যেমন ডিএ দিচ্ছে না, দাও দাও করে দাও দাও দাও, ফেক ফেক ভেউ 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 দেয়নি। হ্যাঁ বলে দি, জগন্নাথ দেব কি দীঘাতে জগন্নাথ মন্দির চেয়েছিল? চাইনি তো, দিদি করে দিয়েছে। মা দুর্গা কি দুর্গা প্রাঙ্গণ চেয়েছিল? চাইনি, করে দেবে। ফলে দিদি থেকে চাইবে না, দিদি চাইলেই খেপে যায়। যদি তুমি না চেয়ে থাকো তোমার শ্রীবৃদ্ধি হবে। দিদি কখন কি করে দেবে ঠিক আছে। এই যে পরিযায়ী শ্রমিক কেউ বলেছিল 5,000 টাকা দাও, 5,000 টাকা দিয়ে দিল। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে, যে চক্রান্তের অভিযোগে যে আপনি বললেন তেমনটা, যে সুমন বিশ্বাসকে যে রীতিমতো গ্রেফতার করা হলো, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইসি কে বিএনএস এর বই দিলেন বিচারক, কি বলবেন? কি করেছে? মানে পুলিশের যে ভূমিকা রয়েছে, পুলিশ রীতিমতো একটি অডিও ক্লিপ প্রথমে প্রকাশ করে, সেই অডিও ক্লিপে রীতিমতো একটা হামলার অভিযোগের, হামলার একটা চক্রান্তের তত্ত্ব তারা তুলে ধরে ওই অডিও ক্লিপ থেকে। এ প্রসঙ্গে রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবার আইসি কে বিএনএস এর বই দিলেন স্বয়ং বিচারক, কি বলবেন? বিশাল ব্যাপার তো, লেখাপড়া তো কি চলছে। আমি একটা কথা পরিষ্কার করে বলি, গতকালকেই তো বলে দিয়েছিল যে বিরাট একটা দুর্ঘটনা ঘটতে চলেছে রাজ্যে। শিক্ষকরা হচ্ছে মোটামুটি সন্ত্রাসবাদী। সুমনকে দেখলেও সন্ত্রাসবাদী লাগে, খোঁজে খোঁজে চুল টুল বাবারি এবং ভয় লাগে। আগে কিন্তু ছিল না বেচারি,
সন্ত্রাসবাদী কোথায়, চাকরি গায়ে কি হয়েছে তাতে? চাকরি গায়ে কি আছে, 5,000 টাকা দিয়ে দেবো, যা পয়সা চুরি করে 5,000 টাকা দিয়ে দেবো। একটা নিবি কেন, তোর অত লাগবে কেন টাকা? তোর বউকে দেবো 1,000 টাকা। এই লক্ষ্মীর ভান্ডার কটা কাছে, 1,000 তো 2,000 করে দেবো, 2,000 করে দেবো চেয়েছে। আচ্ছা যখন ওই বলছিল পুজোটা ঘোষণা করছে, কিভাবে বলছিল, কত দেবো, 70,000, আচ্ছা 80,000, কত 90,000 নাকি, তাহলে 1 লাখ, মানে নিজেই বাড়ি যাচ্ছি, তাহলে 1,10,000, আরে হাততালি, ও কেউ না কিন্তু জালি, সব দিন 4 তালি। তেমনই এরা যাবে, এদের বউদের বলবে লক্ষ্মীর ভান্ডার কত দেবো, 1,000 দি, কত দেবো, 1,200, তাতেই খুশি সব। ফ্লুকে না খেটেই 1,200 পেলে কে না খুশি হয়, লিপস্টিকের কথা মনে পড়লো। তারপরেই মনে পড়ে গেলো যে ওই বিউটি পার্লার কি হয়, এইসব ফেসিয়াল টেসিয়াল, এই 1,200 টাকা তো হবে না, ফেসিয়ালটা করতে হবে। তখন দিদি বলে 1,500, হাততালি, 1,500 ফেসিয়াল হয়ে যাবে, ফেসিয়াল হয়ে যাবে। তারপরে মনে পড়ে, না 1,500, 2,000, ও 2,000 নেই বেজার, তাহলে এখানে হলো 5,000 আর ওখানে 2,000, 3টে বউ আছে, এই মুসলমানদের 3টে বউ হলে তাহলে 6,000 হবে, তো 3টে বউকে দেবে তো নাকি, বিয়ে বেশি করে করলে বেশ ভালো হয়। ইসলামে তো 4টে বিয়ে আছে, এই তোমাদের হিন্দুতে গন্ডগোল, একটাই বউ, 4টে বউ আছে, তাহলে 8,000 হবে, 8,000 আর একটা 5,000, তাহলে কত হলো, 8,500 13,000, 13,000 সাথে আরো তো এদিক ওদিক আছে রে বাবা, ওই স্ত্রী, সেই স্ত্রী, কতগুলো স্ত্রী আছে, প্রচুর স্ত্রী আছে কিন্তু। হ্যাঁ, এই তুমি বিশ্রী মুখটা করবে না একদম, স্ত্রী কথা বলছি কিন্তু বিশ্রী মুখটা করবে না। বোলপুর থানার আইসিকে কুকথার অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। অনুব্রত মণ্ডল অবশ্য পরে ক্ষমাও চেয়েছিলেন। এরপর 3 মাস কেটে গিয়েছে, একদম বাংলার রাজনৈতিক গঙ্গা দিয়ে অনেক জলই বয়ে গিয়েছে। তারপরে এবার এই নিয়ে আদালতের দ্বারস্থ হলেন খোদ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, আগাম জামিনের আবেদন করলেন তিনি। কি বলবেন? কে জামিন আবেদন, অনুব্রত মণ্ডল কি জন্য? এই যে আইসিকে তার যে ফোন ছিল সে প্রসঙ্গে, ফোনে যেটা বলেছিল খুব ভালো, কিন্তু মহান লোক। আচ্ছা আইসিটা বেঁচে আছে তো, মানে বোলপুরে আইসি এখন বেঁচে আছে তো, না মরে গেছে? আমি বোলপুরে আইসির জন্য একটু পূজা করব, একটু আমি এই বিভিন্ন মন্দিরে গিয়ে কিছু ভেট দিয়ে আসবো, যাতে করে বোলপুর আইসি অন্তত বেঁচে থাকুক। ও তো গুম হয়ে যেতে পারে যে কোনোদিন, কত বড় কথা, তোর বউকে নাকি মাকে নাকি তুলানো, তা কি হয়েছে, তুলে নিয়েছি বলেছি, শুধু তুলে আনবো, সেটা বাইরে বলে দিলি, কত বড় স্পর্ধা। আরে আমরা জনাদেশ পেয়ে জিতেছি, তোর মাকে একটু গাল দিয়ে কি হয়েছে তাতে, একটু বিপ বিপ করেছে তো কি হয়েছে, বিপ 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 বিপ, দেখলি দেখলি দেখলি, দিদি রবীন্দ্রনাথ ঠাকুর যায় কাকে বসালো, ফাঁস আন্দোলনটা শুরু হলো কোথেকে, আমার বাড়ি থেকে, শান্তিনিকেতন বোলপুর তো আমার বাড়ি। এখন রবীন্দ্রনাথ ঠাকুর আর মঞ্চে নেই, মঞ্চে কে আছে, অনুব্রত ঠাকুর, কবি অনুব্রত ঠাকুর। ওটা গালাগাল ছিল না, ওটা ছিল রবীন্দ্রনাথের গান, এখন হচ্ছে অনুব্রতের গান। আমি কবি, দিদি বলেছে, আমার অক্সিজেন দিদি দেয়, আমার কবিত্ব শক্তি দিদি দিয়েছে। যত গালাগাল মনে হবে ওটা আসলে কবিতা আবৃত্তি করেছিলাম। কত সৌভাগ্য, কত মহিলা দুনিয়া আছে, তোর স্ত্রীকে এবং তোর মাকে বলেছি আমি, তোর মায়ের ভাগ্য, তোর স্ত্রীর ভাগ্য, এটা গুম করে দেবো একদম। এই গুমটা করে দেবেন না, একটু ছেড়ে দিন, বয়স কম, চ্যাংড়া ছেলে বলে ফেলেছে, চটি চাটেনি। অনুব্রত মণ্ডল মেনে নিলেন কার্যত যে তিনি দোষে দোষী, না দোষী, উনি উদারতা দেখালেন, মাহাত্ম দেখালেন। ও জামিন মানে কি, যা মিন চলে যা, মিন মানে চলে আয়, জামিন মানে কি, এই তো এখন তো এই যে মরে গেল, কবে জামিনটা পেলো পার্থ চট্টোপাধ্যায়, মরে যাওয়ার দিনে পেল, কে মরে যাওয়ার কদিন পরে সুবল সোরেন মারা গেল, এই মৃত্যুর জন্য মূল দায়ী কে, পার্থ চট্টোপাধ্যায়। বিরাট কাজ করেছে, এই প্রচুর লোককে মেরে দিচ্ছে, এই জুনিয়র, এই যে সব যোগ্য যোগ্য চাকরি প্রার্থী, এই চাকরি প্রার্থীরা, যোগ্য শিক্ষকরা, তারা তো ঝামেলা করছে, তো 2-4টা মরে গেলে ভালো হতো। এই যে মরে যাওয়ার কাজটা হলো, এটা ভালো কাজ। সুবল সোরেন মরে যাওয়ার কয়েকদিনের মধ্যেই, 2-3 দিনের মধ্যেই পার্থ যে মহান কাজটা করেছে, মৃত্যুর কারবার করেছে। কি করেছে? মৃত্যুর কারবার।
পার্থ চট্টোপাধ্যায় ছেড়ে দেওয়া হলো, ইডিও জামিন দিয়ে দিল, সিবিআই জামিন দিয়ে, তাই তো ইডি সিবিআই দুজনে জামিন দিয়ে দিল। এর পার্থ আর অর্পিতাটা কেমন আছে, ভালো আছে তো? পার্থর কিন্তু অর্পিতা লাগবে, এই এক অপূর্ব প্রেম। বৈশাখী মনে পড়ে, জিততে পারবে না, জিততে পারবে। পার্থকে টপকানো চায় না, পার্থর ভূমিকে টপকে কিছু হবে না। জামিন হয়েছে, অর্পিতাকে ভালো করে সুন্দর করে রাখার বন্দোবস্ত করতে হবে, বাকিটা পার্থ বুঝে নেবে কি করতে হবে না করতে হবে। তাহলে হলো কি, কিচ্ছু হয়নি, 52 কোটি চুরি হয়নি, শিক্ষায় কোনো দুর্নীতি হয়নি, এর আগে অজস্র জন মারা গেছে, মরেনি। সুবল সোরেন বেড়াতে গেছে, চিতায় যায়নি, বেড়াতে গেছে, এবং কোনো পাপ করেনি পার্থ চট্টোপাধ্যায়। কালেকটিভ রেসপন্সিবিলিটি পার্থ, ওই ফিরা রাখিবে নেয়নি, পার্থ কোনো পাপ করেনি। আমি আদালতকে বলে রাখি, এত কিছুর পরে যদি জামিন পাওয়া যায় অনায়াসে, বঙ্গের মানুষ পাপ কাজই করবে, দুর্নীতি করবে, পরবর্তী সরকারের লোকেরাও করবে, এটা আমি পরিষ্কার বলে রাখছি। কিন্তু চরিত্রহীনতা, লাম্পট্য করবে, লুটপাট চালাবে, শিক্ষাকে ভাসিয়ে দেবে, শেষ করে দেবে, জামিন পাবে। প্রভাবশালী লোক, মোটকা জামিন পাবে, এবং অনুব্রতরা বাংলার রাজা হবে। হ্যাঁ, মুকুটহীন রাজা। ধন্যবাদ। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। সাম্প্রতিককালেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার অভিযোগে পেন ফেরত পড়ুয়াকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া হিন্দোল মজুমদারকে গ্রেফতার, লুকআউট নোটিশ জারি করে গ্রেফতার করেছিল, একদম এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, এবং পরবর্তীতে আমরা দেখলাম জঙ্গি আনসারির সঙ্গে তুলনা করেছিল রাজ্য হিন্দোল মজুমদারের। যাদবপুরের সেই প্রাক্তনী হিন্দোল মজুমদার জামিন পেলেন, কি বলবেন? জামিন পেয়েছে, খুব ভালো। আমার মনের মধ্যে হুল্লোড় তৈরি হয়েছিল, হিন্দোল হুল্লোড় হয়ে গেল একদম, কি না কি হলো। বিদেশে তাকে হাইফাই দেখতে, জামিন তো নর্মাল যাবে, খামোকা ওটা নিয়ে হই হই করা। যে করলো, কেন করলো, এগুলো না করে, কে স্পেন থেকে না করতে গিয়ে কে কি ডিটেক্ট করেছে, কি হয়েছে, করেছে কি হয়েছে, ও সন্ত্রাসবাদী, তো জামিন হবে কেন? ও খুনি, ও কি খুনি, জামিন হবে কেন? তাহলে বরুণ বিশ্বাসকে যারা মারলো, অভিযোগ ছিল জ্যোতিপ্রিয় মল্লিক, সে কোথায় এখন, ভালো আছে তো? ও তারও তো জামিন হয়ে গেছে। ও খুন করলে জামিন হয়, তা খুন করলে জামিন হয়, তাহলে বার্তকে খুন করতে চেয়েছিল, খুন তো করেনি, চেষ্টা করেছিল, দুটোই জামিন। শুধু স্পেন থেকে? হ্যাঁ, হাইফাই ব্যাপার। ছোটখাটো লোককে ওপার বম্বল খুন করবে, ছোটখাটো লোককে। বার্তর মতো লোককে খুন করতে গেলে স্টাইল আলাদা হতে হবে, তাকে ইংলিশ মিডিয়ামের ছেলে হতে হবে, যাদবপুরের একদম উৎকর্ষওয়ালা ছাত্র হতে হবে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি হতে হবে, গ্রামার থাকতে হবে। ছোটখাটো লোক খুন করে দেবে, সেই জন্য স্পেন থেকে খুনটা পরিচালিত হয়েছে। নিচে আছে ওই সব গাড়ি টাড়িওয়ালা ছেলেরা, জামিন তো পাবে, কিছু হবে না, ও হিরো হবে। তো ও কিন্তু বামেতে টিকিটটা পাবে, ওর কিন্তু বামেতে টিকিট আছে। টিকিটটা কারা যায় তুমি দেখো, ওই জায়গাতে আলোচনা, মাটা আলোচনার মধ্যে আছে, চলে যাবে, ছেলে মেয়ে খোয়াতে হবে, টিকিট পেয়ে যাবে। ওরা আমার ভাইটা পেয়ে গেছে টিকিট, টিকিট খুব বুঝতে পারে। অভয় বাম্মা কি ভালো আছে, আমি তো ওদের জন্য সুপারিশ করব। আর টিকিটটা না পাক, 2 কোটি তো আছে এদের কাছে, মাহাতোদের কাছে এখন 2 কোটি রাখা আছে, ওরা বলছে 3.5 কোটি, আমি তো বলেছি 30 কোটি, অনুমান, ওরা বলছে 3.5 কোটি, তার মধ্যে 1.5 কোটি খরচা হয়েছে, তার বিল ভাউচার জাল। কে বললো, আমি বলিনি, কে বলেছে এটা? অসিত গুই, কি নাম, অসিত গুই, কে মিথ্যাবাদী বলতে পারবো না। সে কোথায় বলেছে, মৌলানা যুব কেন্দ্র বলেছে, কি বলেছে, যে অভয়ের যে ওই যে মূর্তি, প্রতীকী মূর্তি, যেটা আরজিকর হসপিটালে বসানো হয়েছে, সেটাও ফ্রিতে করে দিয়েছে, একটা নয়া পয়সা নেই। প্রচুর লোক তো মাহাতোদের টাকা দিয়েছে, কে কে দিয়েছে, ফুচকাওয়ালা, আলু কাবলিওয়ালা,
রিক্সাওয়ালা, ট্রলিওয়ালা, ভ্যানওয়ালা, আর কি ভ্যানওয়ালা, বাড়ির বৌদি, বৃদ্ধ বৃদ্ধা, ওরা অনেক কষ্টের টাকা ছিল ব্যাংকে, ওই ঘরে সঞ্চয় করে রেখেছিল, ছেলে বৃদ্ধাশ্রমে পাঠাবে তার আগে কিছু টাকা রেখে দিই, সেই টাকাগুলো দিয়ে দিই, সব টাকায় এরা বলিয়ার সবাই দিয়েছে, অসিত গুঁজো দিয়েছে। দাম কত? 51,300 টাকা। তো অসিত গুই বলছে আমি 1 টাকাও নিইনি, আর এদের কাছে আছে ওই অসিত গুইকে নাকি টাকা দিয়েছে 51,300 টাকা, তার বিল ভাউচার আছে। এবার ওই এগিয়ে থাকা টিভি চ্যানেল গুলো একটু ডক্স করলে তো হয়, ওই বিল ভাউচারটা অরিজিনাল না জাল? কিরে ভাই, ওদের টিকিটটা কিন্তু দেখতে হবে। তাই আমি ওই শুভেন্দু অধিকারীর সাথে যখন ঘুরে বেড়াচ্ছে, আগে জাস্টিস গাঙ্গুলি দেখতে খারাপ, অগ্নিমিত্র পাল চলবে না, দেখতে খারাপ, শুভেন্দু দিকে দেখতে ভালো, ওর সাথে ওই যে আছে কৌস্তব বাগচি, বিশাল দেখতে ভালো। ওরা চলবে না, এরা চলবে। কে বলছে? ওই এর মা বাবা বলছে আর কি, ওই অভয়ের মা বাবা। তাহলে মা বাবাকে টিকিট ফিট দেওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু আমি বলবো আপনি বলছেন অভয়ের মা বাবা টিকিট পেতে ওইসব লোক বলছে, আমি বলি নিন্দুকরা বলছে। তো অভয়ের বাবা মা টিকিট না পেলো 2 কোটি টাকা কিন্তু পেতে পারে। এইটা শুভেন্দু অধিকারীকে আমি অনুরোধ করছি যে 2 কোটি টাকার খরচা হয়নি, ওরা কিন্তু খরচা দেখিয়ে দেবে, জালফাল, ওরা অনেক কিছু দেখিয়ে দিতে পারে, আমার ভয় আছে। কিন্তু তোমাকে দিয়েছে 50 লাখ, বলে দিতে পারে যে গিয়েছিল পৌলমী এই ক্যাম্পেইন কলিং এর এটা নিয়ে, সে যাতে আমাদের খবরটা করে, তার জন্য 50 লাখ। আর বড় টিভিকে 1 কোটি দিয়েছে। বড় টিভি কি দিয়েছে? রোজ পেট খারাপ হলে বলতে হবে না এই পেট খারাপ হয়েছে, অমুকের পেট খারাপ, ওইটি 5 নিউজ। কারণ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিবেকানন্দ, সুভাষচন্দ্র চেয়ে বিখ্যাত লোক। বিবেকানন্দ কি করেছে? এরা অনেক বড় কাজ করেছে, টাকা তুলতে পেরেছে। বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু টাকা তুলতে পেরেছে, তো টাকা তুলতে পেরেছে, আর তারা কে তুলতে পেরেছে? ফালতু সব কথাবার্তা। এই 2 কোটি টাকা এখন পড়ে আছে, ওরা দাবি করছে। আমি অভয়ের বাম্মাকে বলছি, চা পরে আন্দোলন পালন করুন, এই 2 কোটি টাকা থেকে চান 1 কোটি দিকে অন্তত। মেয়ে তো তার মেয়ের নামে তো তুলেছে নাকি, নন্দকার নামে তুলেছে? এটা কি দিদির নামে তুলেছে নাকি? এটা কি মাননীয় নামে তুলেছে না জাস্টিস গাঙ্গুলি নামে তুলেছে? কার নামে তুলেছে? এটা দিদির নামে তুলেছে, মানে ওই অভয়ের নামে তুলেছে। তাহলে অভয়ের বাম্মা তো ওই টাকাটা পাবে নাকি? তোমার বুদ্ধি কি বলে? ফলে হয় টিকিট, না হলে টাকা। টাকাটা কে দেবে? মা তোরা দেবে, না হলে ও বেচারে সংসার চলবে কোত্থেকে? সংসার চলবে কোত্থেকে? ফালতু সব কথাবার্তা। সেই ব্যবস্থা করা হচ্ছে, আমি জানি না। আমার পরিষ্কার কথাবার্তা, টিকিট অথবা টাকা, চারিদিকে এটা চলছে। হিন্দল কিন্তু বাংলাদেশে টিকিট পাবে, হিন্দলকে জামিন দিয়েছে না, সুমন তালিকা আছে, তালিকাটা বলে দিচ্ছি। কিন্তু স্যার আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ভোটের 1 বছর আগে বিএলওদের তথ্য তলব কমিশনের এখতিয়ার নেই, হাইকোর্টে সওয়াল তৃণমূলের, কি বলবেন? কিসে কাদের? ভোটের ঠিক 1 বছর আগে বিএলওদের তথ্য তলব কমিশনের এখতিয়ার নেই, হাইকোর্টে সওয়াল তৃণমূলের। অর্থাৎ তৃণমূল বলতে চাইছে এখতিয়ারই নেই কমিশনের, কি বলবেন? কমিশনের কোনো অস্তিত্বই নেই। দিদি যেটা বলবো অস্তিত্ব, নির্বাচন কমিশনারকে সার্টিফিকেট কে দেবে? দিয়ে দেবে, চলবে কি চলবে না, সে এসআইআর করতে পারবে কি করবে পারবে না। সংবিধান কি বললো এসআইআর? কিছু ভারতীয় সংবিধান নির্বাচন কমিশন কি অধিকার দিয়েছে, এটা বড় কথা না। বড় কথা দিদিকে অধিকার দিয়েছে। দিদি অধিকার দেবে না, চুপ থাকবে, একদম বেরিয়ে যাবে, রাজ্যে ঢুকবে না। বলা আছে, রাহুল গান্ধীকে বলা আছে যে এসআইআর মাধ্যমে চুরি চামারি হয়। নির্বাচন কমিশন খেপে গেছে, জানেন তো, যে আমরা কোথায় চুরি করেছি দেখাও। রাহুল গান্ধী বিহারের দিকে, ওখানে কোনো কমপ্লেন ছিল না যে 65 লাখ লোককে বাদ দেওয়া হয়েছে, কেউ কিন্তু কোথাও প্রতিবাদ করেনি। আমি আজকে মিছিল দেখছিলাম, পলিটিক্যাল মিছিল, বোঝেন তো, এই বেরোতে হবে, ইজ্জত কা সওয়াল হ্যায়, চলো রাস্তা দেবে বলি, চলছে না, চলবে না, দিদির কাছে ওটা যাবে। রাহুল গান্ধী যেটা ভাবে, দিদিও সেটা ভাবে। হয়তো দিদি বলে দিয়েছে, এই বিহার টুটু ঝামেলা করো তো, আমরা বাংলা করছি। বেশি মস্তারি করবে না, দিদির পারমিশন ছাড়া এখানে কিছু হবে না। এসআইআর দেখাচ্ছে, দিদি যদি চায় এসআইআর হবে, কিন্তু আমি কানে কানে বলবো না, আমি কানে কানে বলি, কানে কানে এসআইআরটা হবে। দিদি আসলে না, এটা করে এসআইআরটা ভালো করে করাচ্ছে। যেমন ক্যাটা ক্যা ক্যা ছি ছি হতে দেবো না, জাম দিয়ে দেবো,
সিএ এখন ক্যাম্প করে হচ্ছে, তাই তো? দিদি যেগুলোকে না বলে ওটা আসলে হ্যাঁ। এই মোল্লা ভাইরা ভালো আছেন? যেগুলো যেগুলো দিদি না বলবে, যেমন ধরুন ওয়াকআপ না, ওটা হ্যাঁ ওয়াকআপ হয়ে গেছে। যেমন যেমন সিএ না, ওটা হ্যাঁ। এসআইআর না, ওটা হ্যাঁ। আর ওই আমাদের যেটা নিয়ে ওদের সবচেয়ে ভয় কি, সিএ আর একটা কি, এনআরসি। এনআরসি। এই তো তোমরা লেখাপড়া জানো ভালো হয়েছে, এনআরসিটা হবে। দিদি না বলছে মানে আবার দিদি চুপ থাকে তো হবে না। এনআরসি নিয়ে যদি দিদি চুপ থাকে তাহলে বাংলা এনআরসি হচ্ছে না। আর দিদি সারাক্ষণ এনআরসি খারাপ 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 বলছে মানে পশ্চিমবঙ্গে এনআরসিটা দিদি করাবে, এটা ব্যবস্থা করে দেবে। এই আমি নানা বলবো, তুই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে এই যে কথা হচ্ছে যে এসআইআর কি তাহলে করতে দেবে না তৃণমূল? আদতে তৃণমূল কি চায়? চায়, এসআইআর চায়, সবচেয়ে বেশি করে মাননীয় চায়। কারণ এসআইআর করলে সবচেয়ে ক্ষতি হচ্ছে কার, বিজেপি। কোন অঙ্কে? মাসুম আক্তার খুব দুষ্টু লোক, অঙ্ক আছে। আমি বলে দিই একটু, অনেকক্ষণ ধরে বলছি, একটু বলে দিই। আচ্ছা, এসআইআরটা কেন? সঠিক ভোটার তালিকার নাম তোলাই তো। পশ্চিমবঙ্গে যতই শুভেন্দু অধিকারী রোহিঙ্গা রোহিঙ্গা বলুক, রোহিঙ্গা খুব বেশি নেই, আছে আছে কোটি কোটি নেই, কিছু হবে। বাংলাদেশি মুসলমানও আছে 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ, এর বেশি তো নয়। কিন্তু ওপার বাংলা থেকে আসা বাঙালি হিন্দু আছে 1 কোটি। ওপার বাংলা থেকে আসা বাঙালি হিন্দু আছে 1 কোটি মিনিমাম, আমি আপনাকে বলে রাখছি, মিনিমাম 1 কোটি। এবং এই 1 কোটি লোক মূলত বিজেপিকে ভোট দেয়। সমস্যা হচ্ছে কেন্দ্রের সরকার সিএ এর কথা বলেছে, কিন্তু সিএ এর মাধ্যমে বাংলাদেশি লোকেরা, বাংলাদেশি হিন্দুরা, সংখ্যালঘুরা সুযোগ পেয়েছে ভারতের নাগরিকত্বের মাত্র 1% এখনো পর্যন্ত, 99% পাইনি, এখনো অন্ধকারে। উল্টো দিকে রোহিঙ্গা বলে যাদের কথা বলা হচ্ছে তারা তো ছড়িয়ে ছিটিয়ে আছেই, তারা বেরিয়ে যাবে। ধরো 20,000 30,000 রোহিঙ্গা ধরা পড়লো, বেরিয়ে গেল, তারা ভোটার লিস্টে রইল না, এমনি তাদের বের করে দেওয়া উচিত। বাংলাদেশি মুসলমান ধরুন 1 লক্ষ আছে, বেশি নেই, 1 লক্ষ ধরে, ওই মালদা মুর্শিদাবাদ দিনাজপুরের দিকে। এখন তো তারা ঢোকে না, আমি পরিষ্কার বলছি, ঢোকে না, আছে, কম আছে, ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার মতো নয়, ওরা বলতে হয় বলে লোকে। সেই লোকগুলোকে বের করে দেওয়া, সেটা কত সংখ্যা, 1-1.5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ, আর এর বেশি কি আছে? আসামে তো এনআরসি দেখেছি তো রিপোর্ট, কারা বেশি বাদ পড়েছে দেখেছে। কিন্তু 1 কোটি হিন্দু বাংলাদেশি এই পশ্চিমবঙ্গে। এবার সিএ নিয়ে বিজেপি সবচেয়ে আগে দরকার ক্যাম্প করা, ক্যাম্প করে ওই সংখ্যালঘু বাংলাদেশিদের অর্থাৎ হিন্দুদের কাগজপত্র ঠিক করে দেওয়া, নাগরিকত্ব ঠিক করে দেওয়া। এদের নাগরিকত্বই নেই, এদের আধার ভোটার সব করে দিয়েছে কে, জাকি আর অদনাদা, সবকিছু লোক কোথাও জাল, এন্টায়ার জাল। ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে যে ক্রাইটেরিয়া আছে সেগুলো মূল্যায়ন করার সময় দেখা যাবে এরা কিচ্ছু নেই, কিছুদিন আগে পর্যন্ত এদের কোনো অস্তিত্ব ছিল না। বাপ ঠাকুরদা বলে কোনো গল্পই নেই, নেই তো, কিছুদিন আগে এসছে তো, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 5 বছর আগে এসছে, সংখ্যাটা 1 কোটি, কেউ 20 বছর আগে এসছে। আমরা তো জানি যে বাংলাদেশের জনসংখ্যায় হিন্দুদের সংখ্যা কিভাবে কমেছে, 22% থেকে এখন 7%, বাকিরা গেল কোথায়? বাকিরা ভারতে এসছে, তারা পশ্চিমবঙ্গে আছে অথবা অন্য রাজ্যে আছে। খুব ঠান্ডা মাথা বুঝতে, খুব ঠান্ডা মাথা, 22% হয়ে গেছে 7%, বিরাট গ্যাপ। সেখানে ডেমোগ্রাফিতে আমরা কি দেখছি, হিন্দু কমে গেছে, মুসলমানও তো ওই মুসলিম রাষ্ট্র থেকে আসবে কেন, খুব কম আসবে, ধান্দায় আসবে, তারা আসেনি তেমন পরিষ্কার। ফলে এখানে যদি সিএ করে ক্যাম্প করে ঠিকঠাক করে তাদেরকে যাতে ভোটার লিস্টে রাখার বন্দোবস্ত না করে, সিএ এর মধ্যে ঢুকিয়ে নাগরিকত্ব না দেয়, সিএ নাগরিকত্ব কাগজ গেলে কিন্তু তাকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। কিন্তু 1% পেয়েছে কিনা সন্দেহ আছে সিএ সুযোগ। তাহলে বিজেপির উচিত যে সিএ মাধ্যমে যাদেরকে ভারতের নাগরিকত্ব দিতে হবে দ্রুততার সাথে তাদের নাগরিকত্ব বন্দোবস্ত করে দেওয়া। আর দিদির উচিত মুসলমানদের যাদেরকে তাড়িয়ে দেবে বলে দাবি করে তাদের কাগজপত্র ঠিকঠাক আছে কিনা দেখে না, কিন্তু সেই সংখ্যা কম। তাহলে কটা মুসলমান বাদ যাবে যাই না, আরে চোর ভোটার তো বাদ যাবে, বুড়ো হাবড়া মরে গেছে, ভূত হয়ে, ভূতের ভয়ে ভয়ের ভূত, ওটা তো আছেই, সেগুলো ভোট কাকে দেয়, বুঝলেন কাকে দেয়? ওই ভোটগুলো যে গ্যাপ থাকে, কে ভোটটা দিতে যায়, তুমি দাও তো ভোট,
তুমি একটা লোক 32টা ভোট দিয়েছো, এরকম খবর আছে ওর কাছে? এই ভোটটা করে একটা লোক কটা ভোট দিয়েছে, 32 জনের ভোট একজন দিয়েছে, খালি মুচ্ছে 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 মুচ্ছে, একটু ভোটটা এরকম হয় না। বলেনি, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। তাহলে লোকসানটা কার? এসআইআর। এবার যে লোকগুলো বিজেপিকে ভোট দিত তারা এর সময় ওই এসআইআর করার জন্য যদি ক্ষতিগ্রস্ত হয়, তারা বিজেপিকে আর ভোট দিতে যাবে না, বিরক্ত হয়ে যাবে তারা। যদি ওদের ভোটার লিস্টের নামটা অবশ্যই হয়েও যদি বিজেপি তাদের সাহায্য না করে, তাহলে কিন্তু বিজেপির প্রতি তারা খুব রুষ্ট হবে যে আপনাদের এসআইআর যে মানে এসআইআর ইকুয়াল টু বিজেপি ইকুয়াল টু সেন্ট্রাল গভর্নমেন্ট ইকুয়াল টু নির্বাচন কমিশন, কিন্তু বলে দিয়েছে সব করাচ্ছে বিজেপি। তখন কিন্তু এটা ক্রাইসিস হলেও হতে পারে, এটা আমার কমন সেন্স বলছে, আমি মনে করছি এটা। কারণ ওপার বাংলা থেকে আসা লোকের মধ্যে সংখ্যালঘু হিন্দু 1 কোটিরও বেশি হবে, গ্যারান্টি করে, আরো অনেক বেশি হতে পারে। কিন্তু মুসলমান যদি দেখা হয়, রোহিঙ্গা যদি দেখা হয়, কয়েক লাখ হবে, তার বেশি হবে না, হতে পারে না তার বেশি, এটা পরিষ্কার। এবার আমার অন্য একটা প্রশ্ন আছে, মাননীয়া যে এসআইআর চাইছে না, এটার একটা অন্য কারণ আছে আবার। এইদিকে যে লাভ হচ্ছে সেটা কিন্তু বলে দিচ্ছি, মাননীয় শুনে নি কথাটা, চাইছি না এই ফুদ ভোটার, মানে মরে গেছে কিন্তু ভোটার লিস্টে নাম আছে, এই সংখ্যাটা মনে হচ্ছে বিপুল আছে পশ্চিমবঙ্গে, হয়তো দেখা যাবে 40-50 লাখ ভূত ভোটার। এই ভূত ভোটার গুলো, ভূতের ভয়ের ভূত, পুরোটাই মনে হচ্ছে মাননীয়ার মানে বক্সে পড়ে, পুরোটাই মানে জাল তো শাসক দলই চালাবে, যারা ক্ষমতা আছে। জালগুলো পায় কে? শাসক দল পায়। আর ওই একটা লোকের 5 জায়গায় পিকাট, একই লোক 5 জায়গায় পিকাট। আর অজানা ভোটার, না জানা ভোটার, অবৈধ ভোটার সবটা দিদি পেত। তা দিদি এখন এসআইয়ের বিরোধিতা করছে মানে কি? সে বুঝে গেছে আমার অবৈধ ভোটগুলো চলে যাবে। ঠাকুরঘরে কেড়ে আমি তো এগুলো খাইনি। লোক তো সহজেই এটা সরলীকরণ করবে। দিদির এত গোসা কেন এসআইআর? কারণ দিদির ভয় যে এই জালগুলো যদি বেরিয়ে যায়, বিপুল পরিমাণে জাল ধরা পড়ে যায়, বিতাড়িত হয়ে যায় ভোটার তালিকা থেকে, ওই বাংলাদেশ থেকে হিন্দু ভোটার কি হবে এটা এখন মাথায় ঢোকেনি, আমার বিপুল ক্ষতি হয়ে যাবে। আপনি বলছেন কেন বকরমে মমতা বন্দ্যোপাধ্যায় চায় এসআইআর হোক? ওটা হোকই চায়। আসলে ভয়টা কেন দেখাচ্ছে, চলে বলবো কান বলবো, একটু সংখ্যালঘুদের ভয় দেখিয়ে দেয়। ওই এসআইআর করছে ওই বিজেপি, তোরা সব তৃণমূলে থাক, কিছু হবে না, এসআইআর ভালো করেই হবে, হবে তো তো বিজেপি থাক, হ্যাঁ বলে ভয়টা দিয়ে মুসলমান ভোটটাকে কাজ করে নিল, ওইটুকু ভয়টা দেখিয়ে দিল। আর ওই এসআইআর ধরে আবার পাশাপাশি এনআরসি আসছে, তোদেরকে সব দেশ থেকে তাড়াবে, আগে ভোট থেকে তাড়ালো, তারপর দেশ থেকে তাড়াবে, এটা বলে আতঙ্ক তৈরি করে। যেমন মাননীয় খুব ভালোই জানেন সিএএ মাননীয় দাদু রুখতে পারবে না, সুপ্রিম কোর্ট কোনো মামলাতে সিএএ কে বন্ধ করেনি, এটা ল অফ দ্য ল্যান্ড, ওটাকে বন্ধ করা যাবে না সিএএ কে। শুধু ভয়ের কথা ছিল, ওয়াকআপটা শুধু ভয় দেখানোর জন্য, এসআইআরটা শুধু সংখ্যালঘু ভোটকে ভয় দেখানোর জন্য, ভয় 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 পরাভয়। ধন্যবাদ।